রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান আছড়ে পড়ার ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। আর এই কঠিন সময়ে গভীর সমবেদনা জানিয়ে আক্রান্তদের পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার অনুরোধ, ঘটনাস্থলের স্পর্শকাতর ছবি যেন খোলামেলাভাবে সম্প্রচার বা প্রচার করা না হয়। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী আর একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আহ্বান জানিয়েছেন, কিছু না করে হলেও যেন উপকার করা হয় আহতদের, অন্তত অপকার করার চেয়ে। কোথায় কোনো ঘটনা ঘটলে স্বভাবতই হুমড়ি খেয়ে পড়েন উৎসুক মানুষ। আকবর তাদেরকেই অহেতুক ভিড় ভাট্টা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিমান দুর্ঘটনার শোক ছুঁয়ে গেছে ক্রিকেট সহ সব মহলকে। বিষাদ মাখা 21 জুলাই দুপুরে তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, যা হয়েছে ও হচ্ছে সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্ত ও আহত অবস্থার এসব ছবি, ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা, ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা। আকবর আলী ঘটনায় আহতদের সুস্থতা আর প্রাণ হারানো মানুষদের জন্য জান্নাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, আল্লাহ সহজ করুন, বাংলাদেশকে হেফাজত করুন। এরপর পৃথক এক পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন তিনি। আকবর সেখানে লিখেছেন, বিনা প্রয়োজনে হাসপাতাল বা রাস্তায় বের হয়ে ট্র্যাজেডি দেখতে গিয়ে চিকিৎসক বা নিয়োজিতদের কাজে ব্যাঘাত ঘটাবেন না প্লিজ। কখনো কখনো কিছু না করাও উপকার করার সমান। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে লিখেছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় সামিল হই। হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন। সোমবার দুপুরে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা যখন স্কুল ছুটির অপেক্ষা করছিলেন, তখনই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। এরপর থেকেই উৎকণ্ঠায় সময় কাটছে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সৃষ্টিকর্তার সদয় দৃষ্টি কামনায় প্রার্থনায় রত। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।